হ্যালো বস, আসসালামু আলাইকুম। ঘুমোতে উঠে আমি বেশি দেরি করছি না, না দেরি করে ডাইরেক্ট গায়ে বসে খরাত আহারে দেখতেছি আশের কি হাল আছে। দেখতেছি তো ইন্দে বালাই আলহামদুলিল্লাহ। হঠাৎ আমি ইন্দে ঘুরে দেখি বাচ্চা একটা মরা। পরে আতো লইলাম, আতো লয়ে দেখতেছি কি লিগে মূল্য কি অসুবিধা হইলো, কিবা বেমার চেমার আছে নাকি। তারপরে তো আমি দেখতেছি, দেওয়ার পরে তো ধরুন আমি বেমারটা বেঁচে পাইলাম না। একটাই পাইছি হয়তো পানিত ভিজা হেরে আছে, একটাই পাইছি হয়তো কিবা পানিত ভিজা ঠান্ডায় মারা গেছে। এর লেগেই মানে তুই করাচ্ছি না, এই দেখতেছুন। তারপরে আমি ধরুন কাশের খাবার দেবার লেগে আইছি, খাবার লইছি। তারপরে খাবার রেডি করতেছি, দেখতেছুন হেরা অনেক দরফাত আছে খাবার জন্য। একটা দিছি, দেওয়ার পরে তো ধরুন একটা দেওয়ার লগে লগে যদি আরো না দিই, ধরুন একটা আরেকটা উঠে হাইরিয়া যাতাযাতি করে হাইরিয়া ধরুন মরবার সম্ভাবনা আছে। এলিগে আমি লগে লগে দেলাই 3-4 এক লগে দেওয়ার পরে ধরুন এরকম হয়েছে এখন, মানে খাউনের বাসনটা যে নিয়ে থমু মারির মধ্যে সেই জায়গাটা দেন হারা এরকম, মানে হ্যাঁ আগে খাবার দিতে লাগে। তাও ইনশাল্লাহ আমি দিছি খাবার, আলহামদুলিল্লাহ অনেক ভালাই আছে, খাইতেছে অনেক সুস্থ মতনে। আশা করি এনারও ভালো আছেন। এনারা যদি ফাল বাঁচান আসার বাচ্চা অবশ্যই পালতে পারুন, কোনো অসুবিধা নাই। বেকার না বয়ে থাকিয়া আসার বাচ্চা পালুন, কামে দেব। আগে ধরুন আমি বেকার আসছিলাম, পরে অনেক চিন্তা ভাবনা করে দেখি বেকার বই থাকলে তো আর লাভ নাই, পরে কিবা একটা তো করতে লাগবো। তারপরে ধরুন আমি 180 বাচ্চা আনছি, না হওয়ার পরে ধরুন আজকে 8 দিন হয়েছে, 8 দিনের মাঝে আমি পালতাছি। অবশ্যই আল্লাহ জানে